সো সকাল সকাল বিয়ের মেকআপ করতে কে চাইবে, তেমনই একটা ব্রাইডকে সাথে নিয়ে আমি চলে এসেছি মৃত্তিকা, তারই কিছু গল্প তোমাদেরকে শোনাতে। আমি চলে গিয়েছিলাম মহাত্মা গান্ধী রোড, সেখানে আমার এক নন বেঙ্গলি ব্রাইড ছিল। আমি পৌঁছে দেখি সকালে তারা একটা রিচুয়ালস করছে। এই কাকিমাই কিন্তু আমাকে বুক করে। তবে এখানে একটা ঘটনা আছে, আমার আজকে যে ক্লায়েন্ট তার কিন্তু মা বাবা কেউ নেই, তাই এই কাকিমাই কিন্তু আমার ক্লায়েंटेর দায়িত্ব নিয়ে আজকে বিয়ে দিয়েছিল। मैं कहूँगी कि आप अपने हिसाब से देख लो कि मेरे पे कैसा अच्छा लगता है। तो मैं ये नहीं चाहती कि बहुत ज़्यादा लिप अप मतलब बहुत ज़्यादा ग्लैमरस हो। तो वॉट एवर यू थिंक मेरे चेहरे पे अच्छा है, डू इट। क्योंकि ऐसा नहीं है कि करीना कपूर साल के जी তো তোমরা জেনে নিলে ওর কি কি কোয়ারিজ ছিল। তবে আমার ব্রাইড যতটা মিষ্টি দেখতে ছিল ঠিক ততটাই চঞ্চল ছিল। ও কন্টিনিউয়াসলি আমার সাথে গল্প করে গেছে, আর 10 মিনিট অন্তর অন্তর ও শুধু উঠেছে আর বসেছে। তবে ও যখন জানতে পারে ওর মেকআপ একদম প্রায় শেষের দিকে, তখন ও আমাকে কি বলেছে শোনো। ওর বিয়েটা যেহেতু সকালে ছিল, তাই অনেক সকালেই ওকে মেকআপ করতে হয়েছিল। নার্ভাসনেস তো ওর মোটেও ছিল না, আর সেটা থাকবেই বা কী করে, এত যদি সঙ্গী সাথী থাকে মুড এমনিই ঠিক হয়ে যায়। আর তাছাড়া এত সকাল সকাল কি কেউ বিয়ের মেকআপ করতে চায়? তবে কাকিমা কিন্তু এখানে ওকে নিজের মেয়ের মতোই সেজে উঠতে দেখতে চেয়েছে, আর আমার ওপরেই পুরোপুরি ভরসা করেছিল। তো আজকে আমার নন বেঙ্গলি ব্রাইড কেমন লাগলো সেটা তোমরা আমাকে জানিও, আর আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে চাইলে কল করো।